এই গণ্ডির মধ্যে নৃত্য করে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। এতদিন ধরে শুধু শুনে এসেছিলাম এই ইন্দ্রসভার প্রধান নর্তক নর্তকী আমরা, এভাবে আমরা কোনোদিন পরীক্ষা দেইনি। এই পরীক্ষাতেই মনে হয় আমাদের শেষ পরীক্ষা হবে গো। ঠিকই বলেছ। তাই না, এই পরীক্ষা দিয়ে যেন সকল দেবতার মন যেন আমরা জয় করতে পারি, আমরা তাই চেষ্টা করব। বেশ ওগো ৩৩ কোটি দেবতা, সকলে মস্তকে প্রাণ ভরে আশীর্বাদ করো। ও গুরু মোর ঝুমুর নূপুর বাজে, আমার ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে। রুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে। ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে। সারে গামা পাধা নিচে চানি ধাপা মাগারে সা, সারে গামা পাধা নিচে চানি ধাপা মাগারে সা, সাতো সোনি নি ধাপা পামাগা, সারে গামা পা সারে গামা পা সারে গামা। তোমাদের দ্বিতীয়বার আহ্বান করেছি বলে এইভাবে তোমরা আমাকে ৩৩ কোটি দেবদেবীর সামনে আমাকে অপমান করতে চাইছো, তাই আর বিলম্ব নয়, ওরে পাপিষ্ঠ পামরের দল, এই মুহূর্তে করব অভিশাপ। ক্ষান্ত হও, তারা হচ্ছে তোমার পুত্র কন্যা সম, পুত্ররা অন্যায় করতেই পারে, তা বলে কি করে পারে কোনো পিতা সন্তানকে দূরে ছুড়ে ফেলে দিতে? তাদেরকে প্রথমবারের ন্যায় ক্ষমা করে দেওয়া হোক। পশুপতি, আপনার কথা মতো তাদের ক্ষমা করে দিলাম। শুরু করো তোমরা তোমাদের নৃত্যের ঢঙ্কা। সাবধান, নৃত্য করতে গিয়ে যেন তোমরা ভুল করো না, ভাবিয়া করবে কাজ, করিয়া ভেবো না। উষা, হ্যাঁ বলো। কেন জানি না এই প্রথমবার আমাদের নৃত্যগীতির তাল ভঙ্গ হয়ে গেল। নাও গো, আবার আমরা নৃত্য শুরু করব। প্রথমবার নৃত্যগীতির তাল ভঙ্গ করেছি বলে দেবরাজ ইন্দ্র ক্ষমা করেছে, না জানি আবারও যদি নৃত্যগীতির তাল ভঙ্গ করে দিই, দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে না অভিশাপ করে। ঠিক বলেছো। আবার নৃত্য শুরু করো। ওগো আকাশে মোর বিজলি হনে, পূর্ব। কান্দে সখী ঘরে কনে, ওগো আকাশে মোর বিজলি হনে, কান্দে সখী ঘরে কনে। তাই নিঠুর স্বামীর প্রাণ কাঁদে, নিঠুর স্বামীর প্রাণ কাঁদে, তাই মরি লাগে। ওগো তাই মরি লাগে। ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে।
গামা পাধা নিসা সা নি দা পা সা সা রে গামা পাধা নিসা সা নি দা পা মা গা রে সা 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 নি 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 দা পা 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 মা গা সা রে গামা পা সা রে গামা পা ঘোষা, বারবার তোমরা আমাকে এইভাবে অপমান করবে যে আমি কখনো পরিকল্পনা করতে পারিনি। আজ তোমরা আমাকে বারবার অপমান করছো, তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে করলাম। দ্বিতীয়বারের নেই তাদেরকে ক্ষমা করে দেওয়া হোক, কিন্তু জানতে পারি উষানির্দ কিবা কারণে এই দেবসভায় তোমাদের নৃত্য গীত হচ্ছে তালে ভঙ্গ। ওগো ওগো ব্রহ্মাদেব, আজকের দিনে কেন যে বুঝতে পারছি না। প্রত্যহ আমরা ইন্দ্র সভায় নৃত্য করি, যখনই আমরা আজকের দিনে নৃত্য গীতে মেতে উঠি, কোথা হইতে যেন সর্পের দৃশ্য আমাদের দুই নয়নে ভেসে উঠে। সর্প, এই দেবসভায় সর্প বুঝিয়েছি। আজকে মধ্যের নতুন দেবী এই দেবসভায় আবির্ভাব হয়েছে পদ্মাবতী, তাকে দেখে তোমরা করছো ঘৃণা। না না ব্রহ্মদেব, তা কখনো নয়। আমরা যে কেন বুঝতে পারছি না, কেন যে আমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে। বেশ, তাই যদি হয় 33 কোটি দেবতা তোমাদের করবে ঘিরে ঘিরে নৃত্য, আর মধ্যস্থলে তোমরা নৃত্য গীত করবে। দেখি কি করে সর্বপ্রথমে প্রবেশ করে তোমাদের নৃত্য গীতের মাঝে। বেশ ওগো, এই দ্বিতীয়বার আমাদেরকে ক্ষমা করেছে, তাই আজকের দিনে যে নৃত্য করি আমরা প্রত্যেক দিন এই ইন্দ্র সভায়, সেই নৃত্য ছেড়ে আজকের দিনে যেই নৃত্য গীতে এক এক করে 33 কোটি দেবতা নৃত্য করেছিল, সেই নৃত্য আমরা শুরু করব। বেশ, তাই হবে। ওই না ঢোলক মন্দিরা বেহালা সীতারা বাজবে না আর কোনো দিন। আহা রে আহারে আহারে ঢোলক মন্দিরা বেহালা সীতারা ঢোলক মন্দিরা বেহালা সীতারা ফুল লোক মল্লিকা মালতী জ্যোতি ওই না ফুল মল্লিকা মালতী জ্যোতি আরো না যায় দেব হে আহারে আহারে
দেব সবার মাঝে উষা নাচিতে লাগিল, আর দেব সবার মাঝে উষা নাচিতে লাগিল। আর তাতা তোয়া তোয়া তিনি কিনা তিনি যা, 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 তাতা তোয়া তোয়া তিনি কিনা উল্টা। অভিশাপ! তোমরা এই মুহূর্তে আর বিলম্ব না করে এই মুহূর্তে তোমাদের করলাম চরম অভিশাপ। যাও যাও ধূসা, 12 বছরের জন্য মাঠ ফলকে নরক যন্ত্রণা। ওগো ওগো উষা, শুনেছো বিয়ে শুনেছো? 33 কোটি দাম কোন দেবরাজ চলে যাবে সব। পূর্বে যদি জানতাম যে 33 কোটি দেবতাকে অপমান করার জন্য আইন করা হয়েছে পবিত্র দেবসভায়, আমরা দেবসভায় পদার্পণ করতাম না। তাই তাই মুহূর্তে যে স্থানে অনিরুদ্ধ সানেই 33 কোটি দেবগুলো সেখানে এসো দেবগণ। শুনেছো? তোমাদের কারণে আজকে 33 কোটি দেব কোন ইন্দ্র সভা পরিত্যাগ করে চলে গেছে। ওরে পাপিষ্ঠ পামর, আজকে তোমরা যেমন কর্ম করেছো কর্ম করে ফল পেয়েছো। ওগো শুনেছো? আমাদেরকে অভিশাপ করেছে দেবরাজ ইন্দ্র। আমাদেরকে নাকি 12 বৎসরের জন্য মর্তের বুকে গিয়ে মানবের ঘরে জন্ম নিতে হবে। মানবের ঘরে জন্ম নিয়ে যে আমি সেই দুঃখ যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না পিয়ে। চলো পিয়ে চলো, দেবরাজের 2 রাঙা চরণ ধরে যদি আমরা ক্ষমা চাই, দেবরাজ ইন্দ্র আমাদেরকে ক্ষমা করে দেবে। চলো পিয়ে চলো। ওগো দেবরাজ, আমাদেরকে একটি বারের জন্য ক্ষমা করে দিন না গো দেবরাজ। ক্ষমা করবো তোমাদের? ও বলি ওগো দেবরাজ, ও মোদের বিনা দোষে দিলে অভিশাপ। ওগো দেবরাজ, ক্ষমা করুন দেবরাজ, আমাদেরকে ক্ষমা করুন। ও দেবরাজ, ওগো হস্তে ধরি পায়ে বলি, ও দেবরাজ ক্ষমা করুন মোদের বলি। ক্ষমা করুন। ও দেবরাজ, ওগো মর্ত ধরে জ্বালা দেবরাজ, দেবরাজ সহিব কেমনে বলি। ক্ষমা করুন দেবরাজ, আমাদেরকে ক্ষমা করুন। আমার যোগ্য নও তোমরা, ছেড়ে দাও ছেড়ে দাও আমার। ওই রাহায় রে দারুণ বিধি, ও দাঁড়িয়েছিল কপালে বলি। ক্ষমা করুন দেবরাজ, ওদেরকে ক্ষমা করুন।
জেনে রাখো দেবরাজ তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেছো তোমরা, আর এই তুচ্ছ তাচ্ছিল্য জীবনের কোনো ক্ষমা নেই। তোমার এর মুখ দর্শন করতে চাই না, দূর হয়ে যাও। সত্যি দেবরাজ, আপনি আমাদের কেন মুখ দর্শন করবেন? আপনি ছাড়াও তো এক এক করে 33 কোটি দেবতা বৈমুখ হয়ে ইন্দ্র সভা পরিত্যাগ করে চলে গেলেন। কেন যাবেন না? যে ইন্দ্র সভায় নৃত্য করে এতদিন ধরে সকল দেবতার মুখে আমরা হাসি ফুটিয়েছিলাম, সেই সব দেবতা যেন মলিন বদন হয়ে নিজের নিজের কুটির প্রাঙ্গণে ফিরে গেছে। আমাদের তো আর এই ইন্দ্র সভাতে কোনো জায়গা নেই। ওগো জানো প্রিয়, জানো প্রত্যহ নৃত্য করে ইন্দ্র সভায় আমরা পুরস্কার পেয়েছিলাম, নৃত্যগীতের তাল ভঙ্গ করেছে বলে আজকের দিনে আমরা তিরস্কার পেয়েছি। তাই ইন্দ্র সভায় আমাদের আর কোনো জায়গা নেই গো। আমাদের দুই চোখ যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাবো। প্রিয় চলো, দাঁড়াও সৌনর্থ। যেতে দাও, যেতে দাও তবে। না দাদা, তাদেরকে আমি যেতে দেবো না। কি বলছো তুমি? আর যখন 33 কোটি দেবতাগণ তাদের দায়িত্ব নিতে চাইছে না, তাদের দায়িত্ব আমি নিব দাদা। তুমি নেবে? কি করবে তাদেরকে নিয়ে? জানো দাদা, ওই দুটি জীব আমার হস্তে তুলে দাও, আমি মর্তধামে গিয়ে আমার লীলা প্রচার আমি করব। তোমার লীলা প্রচার করবে? তার মানে আমি নিশ্চিত যে তোমার চক্রান্তে তাদের নৃত্য তাল ভঙ্গ হয়েছে। সত্যি দাদা। পদ্মাবতী, নিহত শঙ্কদহিতা, আজকে যেমনি ভাবে দুটো ফুলের মতো জীবনে ছড়িয়ে দিলে, শঙ্কদহিতা না হলে এই মুহূর্তে তোমাকে অভিশাপ করতাম। তাছাড়া যে আমার কোনো উপায় ছিল না দাদা গো। তাছাড়া তোমার কোনো পথ ছিল না। বেশ, ও সৌররিত, দেবরাজ, তোমরা যে ছলনার পুতুল হয়েছিলে এ আমি কখনো ভাবতে পারিনি। অনুরোধ দেবরাজ, আমি যদি জানতাম যে তোমরা ছলনার পুতুল, ওরে তাহলে বিশ্বাস করো আমি তোমাদের অত বড় অভিশাপ করতাম না। কিন্তু আজ যে তোমাদের পদ্মাবতী নিতে এসেছে আমি তা কখনো বুঝতে পারিনি। ভগ্নী পদ্মাবতী, দাদা তুমি যখন দেবী হয়ে একটা মানবের সঙ্গে রণক্ষেত্রে নেমেছ রণ করবার জন্য, আমি জানি রণ করতে হলে অস্ত্রের প্রয়োজন হয়। তুমি যখন অস্ত্রহীন, এই রণক্ষেত্রে মাঠের অস্ত্র একমাত্র আমার উষা। দেবরাজ, রণক্ষেত্রে মাঠের রথের সারথি হবে আমার অনিরুদ্ধ। এই দুটো জীবকে নিয়ে 12টা বছরের মধ্যে তুমি তোমার নীলাকে সমাপন করে পুনর্বার আমার দেওয়ার অনিরুদ্ধ উষাকে আমার পুত্র সবাই দিয়ে যাবে ভক্তি। বেশ দাদা, আমি কথা দিলাম দাসবার মাঝি। বিদায় দেবরাজ। যাওয়ার পথে অমন করে আর আপনি কাঁদবেন না। আপনার চোখের জল আমাদের যাওয়ার পথখানা পিছল করে দেবেন না দেবরাজ। উষা, আজকের দিন আপনি আমাদেরকে অভিশাপ করেছেন। জানেন দেবরাজ, কথাই বলে না যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। আমরা কর্ম খারাপ করেছি বলে আমরা কর্মের ফল পেয়েছি দেবরাজ। তাই বিদায়ের সময় আপনাকে দেবার মতো আমাদের কাছে কিছু নেই দেবরাজ। যাওয়ার সময় একটি কথা বলে যা। অনিরুদ্ধ, দীর্ঘদিন ধরে যখন আমরা নৃত্য করে আসছি, অভিশাপ পালন করার জন্য মর্ত্যের বুকে চলেই যাচ্ছি। যাওয়ার সময় আমি অভিশাপ করে যাচ্ছি, যতদিন পর্যন্ত 12 বছর পূর্ণ না হবে এই ইন্দ্র সভা অন্ধকারে পরিণত হয়ে থাকিবে। আমি অভিশাপ করে তোমাদের অভিশাপ আমার চিরধার্য। দেবরাজ, আজ আমরা ঝরা পুষ্প হয়ে গেছি, কিন্তু এই ঝরা পুষ্প হয়েও আমরা যে এক মায়ের চরণে ঠাঁই পাবো আমরা ভাবতে পারিনি। তাই আজ থেকে 12টি বছরের জন্য মর্তধামে চলে যাবো দেবরাজ। আপনি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন।
আপনি যেন 22টি বছর পর আবার ফিরে আসি আপনার এই স্বর্গ সবার মাঝে। শুধুমাত্র তোমাদের অপেক্ষায় সূর্য উদিত হলে পথ চেয়ে থাকায় হবে, আর তোমাদের পাবো না। আজি প্রণাম জানাই ও দেবরা, আপনার দুচরণে প্রণাম জানাই ও দেব, আপনার দুচরণে প্রণাম জানাই ও দেবরা, আপনার দুচরণে আমরা যাব মরতো নামে জানাই ও দেবরা, আপনার দুচরণে চলে গেল আমার পুত্র কন্যা স্নেহের দুটো অনিরুদ্ধ উষা। 12টা বছরের জন্য যেন আমার ইন্দ্রসভা অন্ধকার অন্ধকার হয়ে থাকলো। অভিশাপ করেছে তারা, আর তাদের অভিশাপ আমাকে ধরে রাখতে গিয়ে এই মুহূর্তে 12টা বছরের জন্য ইন্দ্রসভার দ্বার আমি বন্ধ করে রাখলাম। ওই চাঁদ দিয়েছে বাণিজ্যে যাত্রা করতে, তাই তো চাঁদকে আমি উচ্চ শিক্ষা দেব ওই কালী গঙ্গা জলে। তাই তো আমার নেত্র দিদি আমায় বুদ্ধি দিয়েছি পরিবার পদ্মা, তাই আজ আমার কাছে বিলাপ মনে করে ছুটে যাচ্ছে স্বর্গধামে। স্বর্গধামে রয়েছে উৎসব উন্নত, তাদেরকে হরণ করে নিয়ে আসবি এই মাঠ ফিরবে কি শুধু নীলা প্রচার করার জন্য। তাই দেরি না করে এই মুহূর্তে আমি ছুটে যাবো সে স্বর্গ সময়। স্বর্গ সভায় আমার বাস, 33 কোটি দেব ও দেবী শুধুমাত্র করে আমায় আস, শুধুমাত্র অনিরুদ্ধ উষার কারণে। ইতিপূর্বে অনিরুদ্ধ উষা মম ইন্দ্র সভায় নৃত্য গীত করে ছুটে গেছে, তাই তাদের নিচে বিশ্রাম কক্ষে। তাই আমি এই মুহূর্তে আমি আমার বিশ্রাম কক্ষে বিশ্রাম করে আমি অনিরুদ্ধ উষার নৃত্য গীত শুধু উপভোগ করব।
তব চণ্ডী প্রণাম হয় দাদা গো। আশীর্বাদ করে ভগ্নী ভগ্নী পদ্মাবতী হংস পৃষ্ঠ চড়ে এলে আমার দেব ইন্দ্রপুরে জানিতে পারে ভগ্নী কি বা অভিপ্রায় আসিলে হেথায়। নিশ্চয় জানতে পারবে দাদা গো। আজ আমি বহু আশা নিয়ে তোমার কাছে আমি এসেছি। বহু আশা? জানি না আজ আমার মনের আশা পূর্ণ হবে কি না দাদা। বলো ভগ্নী এমন কি আশা নিয়ে এসেছো যে আমার ইন্দ্র সভায় যে আমি তোমার আশা পূর্ণ করতে পারবো না? দাদা আমার দুঃখের কথা শুনতে গেলে আমার সঙ্গে যে 300 অঙ্গীকার করতে হবে, তোমার দুঃখের তাছাড়া যে আমি কথা- বলতে পারবো না দাদা গো। তোমার দুঃখের কথা শুনতে গেলে তোমার সঙ্গে আমায় ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। তা সত্ত্বেও- এ কি করে হয় ভগ্নী, এ কি করে হয় ভগ্নী ভ্রাতাতে কি করে হয় ত্রিসত্য অঙ্গীকার? তুমি তোমার মনের গোপন কথা আমায় প্রকাশ করে বলো, আমি তোমার কথা শ্রবণ করবো ভগ্নী। না দাদা না, আমার সঙ্গে 300 অঙ্গীকার না করা পর্যন্ত আমার দুঃখের কথা যে তোমার সামনে আমি বলতে পারবো না দাদা। বেশ, মর্তধাম হইতে যখন আমার ইন্দ্র সভায় এসেছো অতিথি বেশে, আমি চাই না অতিথি যাক আমার ইন্দ্র সভা থেকে বৈমুখ হয়ে ধর্ম যাবে অসতলে, সত ধর্ম হয় অতীত সেবায়। তাই তোমার কথা শোনার জন্য এই মুহূর্তে চন্দ্র সূর্য বায়ু বাতাস 33 কোটি দেবতা সাক্ষী রেখে আমি তোমার হাতে হাত রেখে করবো ত্রিসত্য অঙ্গীকার। বেশ বলো দাদা, 100 200 70 নেবা। তুমি যাহা বলবে ভগ্নী পদ্মাবতী আমি পালবো বারবার। এবার বলো কি বা অভিপ্রায় তুমি আসলে হেথায়? দাদা তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো, যে সত্য। জানো দাদা তোমার কাছে আমি এসেছি, তোমার কাছে যে রয়েছে উৎসব নৃত্য তাদের নৃত্য দেখবো এবং সুবর করবো বলে তোমার কাছে আমি ছুটে এসেছি দাদা। অনুরুদ্ধ উষার দেখতে, অনুরুদ্ধ উষার নৃত্য দেখবে গিয়ে স্তবন করবার জন্যই তুমি কি আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার তা করেছো? সত্য দাদা। ভগ্নী পদ্মাবতী অঙ্গীকার ছাড়াই তুমি যদি আমায় বলতে তাহলে তুমি অনুরুদ্ধ উষার নৃত্য দেখতে কি শ্রবণ করতে পারতে, কিন্তু তুমি যে আসতে বড় বিলম্ব করে ফেলেছো ভগ্নী পদ্মাবতী। ইতিপূর্বে অনুরুদ্ধ উষা নৃত্য গীত করে ছুটে গেছে, তাই তাদের নিজের বিশ্রাম কক্ষে আজ নিশি অবসান করো। নিশি অবসান হয়ে গেলে পুনর্বার অনুরুদ্ধ উষা আসবে এই পবিত্র দেবসভার মাঝে, তুমি তাদের নৃত্য দর্শন করে গীত শ্রবণ করে যাবে মর্তের বুকে। না দাদা না, আজ আমি বিলম্ব করে এসেছি বলে তাদের আমি নৃত্য দেখতে পারবো না কেন দাদা বলো? পারবে, আমি তো কথা দিলাম ভগ্নী, তাদের নৃত্য দেখতে গেলে তোমাকে আজ নিশি অবসান নিতে হবে। না দাদা না, তাদের আমি অপেক্ষায় থাকতে পারবো না, কেননা তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো, আর তাদের অপেক্ষায় আমি কেন থাকবো দাদা? আমি ত্রিসত্য অঙ্গীকার করেছি তোমার সঙ্গে, আর ত্রিসত্য অঙ্গীকার করে যদি আমরা সত্যতা করে সত্যতার মর্যাদা রাখতে পারি, ধরার মানব কোণে আমাদের ধিক্কার দেবে, আমাদের প্রতি মানবের বিশ্বাস হারিয়ে যাবে, আর আমি তা কখনো হতে দিতে চাই না। অপেক্ষা করো, কথা যখন দিয়েছি আজই হবে অনিরুদ্ধ উষার নৃত্য গীত আমার পবিত্র ইন্দ্র সভার মাঝে। বিশ্রাম করো আমার বেশ দাদা। বিশ্রাম কক্ষে। তাই আমি অপেক্ষায় থাকবো। কোথায় দেব ঋষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ, দেবরাজ আমাকে করেছে স্মরণ, তাই তো আমি দেবসভায় দেব দর্শন, তাই মধুবাকা হরির নাম গাইতে গাইতে যাব আমি সেই দেবসভায়। নারায়ণ নারায়ণ, কংসের কারাগারে মা দৈব কি রুদারে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কি রুদারে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। আর বাসুদেব লয়ে যায় মাথার উপরে, যোগ
না পার হয়ে মা যশোদার ঘরে। আর বাসুদেবী লয়ে যায় মাথার উপরে, যৌবনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয়, নব ঘন শ্যাম বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। হ্যালো হ্যালো হ্যালো। আর ভগবানের কি লীলা, যুগের অবতার, আপনে খুলে যায় বন্ধ কারাগার। আর ভগবানের কি লীলা, যুগের অবতার, আপনে খুলে যায় বন্ধ কারাগার। রদ করিতে পারবে না কেউ, রদ করিতে পারবে না কেউ, বিধি বিধান বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কি হৃদয়ে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, বলো 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 হরে কৃষ্ণ হরে রাম। নারায়ণ নারায়ণ নারায়ণ, তবু চরণে প্রণাম হয়ে দেব। আশীর্বাদ করে দেব ঋষি। আমাকে কিসের জন্য শোনো শোনো দেবঋষি, শোনো আমার বাণী। এক্ষণে তুমি অনিরুদ্ধ সর্বটি প্রাঙ্গণে যাবে, এইটুকুই আমি চাই। কিন্তু কেন দেবরাজ? কেন? নারায়ণ পুনর্বার অনুরুদ্ধ উষাকে আসতে বলবে। তুমি এই পবিত্র দেবসভার মাঝে মঠের দেবী বোন পদ্মাবতী এসেছে, তাদের নৃত্য দেখে কি শ্রবণ করে যেতে চাই সে মর্তধামে। তাই আর বিলম্ব না করে অনিরুদ্ধ উষার সঙ্গে 33 কোটি দেব দেবীকে আহ্বান করবে। আবার হবে অনিরুদ্ধ উষার নৃত্য গীত। নারায়ণ 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 দেবরাজ, কিছু সময় পূর্বে তারা দেবসভা থেকে নৃত্য গীত করে ফিরে গেছে। সত্য? পুনরায় কি আসতে চাইবে তারা দেবসভায়? আসতে তাদের হবে। নারায়ণ নৈত্যকে গলে জন্ম তাদের, নৃত্য গীত তাদের জীবনে হচ্ছে অলংকার। নারায়ণ, নৃত্য গীত করে তাদের শরীর বড় ক্লান্ত, হয়তো তারা বিশ্রামে গেছে, তবু যদি না আসতে চায় দেবসভায়, তবু যদি আসতে নারাজ হয় বলবে সচিপতি দেবরাজ ইন্দ্র তীব্র হয়ে তোমাদের করবে চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ নারায়ণ। বেশ দেবরাজ, আমি এই মুহূর্তে ছুটে যাবো সে উষা নদীর কুটির প্রাঙ্গণে। 33 কোটি দেবতাকে আমি নেমন্তন্ন করব, তারপরে যাব আমি সেই উষা নদীর কুটির প্রাঙ্গণে। নারায়ণ নারায়ণ নারায়ণ। শুরু হতে চলেছে পুনর্বার অনিরুদ্ধ উষার নৃত্য গীত। নারায়ণ নারায়ণ। তাই মধুবাকা হরির নাম গাইতে গাইতে যাবো আমি সেই উষা নদীর কুটির প্রাঙ্গণে। কারে মুরলি সবে, কারে মুরলি সবে, মুরলিওয়ালা নন্দলালা, নেচে নেচে এসো হে নন্দলালা, এসো হে নন্দলালা। করে মুরলি সবে, করে মুরলি সবে, মুরলিওয়ালা নন্দলালা, নেচে নেচে
নন্দলালা এসো হে নন্দলালা। আর শিরে ময়ূর পাখা গজে চরণে নৌকর বাজে। আর শিরে ময়ূর পাখা গজে চরণে নৌকর বাজে। আকারে মুরলি সবে হরে মুরলি সবে মুরলিওয়ালা নন্দলালা নেচে নেচে সোহে নন্দলালা এসো হে নন্দলালা। আয় নন্দ দোলাল ব্রজের রাখাল মা যশোদার নয়ন মনি। আয় নন্দ দোলাল ব্রজের রাখাল মা যশোদার নয়ন মনি। নারায়ণ নারায়ণ করে মুরলি সবে করে মুরলি সবে মুরলিওয়ালা নন্দলালা নেচে নেচে সোহে নন্দলালা এসো হে নন্দলালা নেচে নেচে সোহে নন্দলালা এসো হে নন্দলালা নেচে নেচে সোহে নন্দলালা এসো হে নন্দলালা। শুনুন শুনুন দেবগণ শুনুন দিয়ামন, পুনরায় দেব সভায় নিত্য গীতের হয়েছে আয়োজন, তাই সকল দেবতার রইল নিমন্ত্রণ। নারায়ণ নারায়ণ। সত্যি গিয়েছিলাম ইন্দ্র সবাই নৃত্য করতে, নৃত্য করে শরীর বড় ক্লান্ত হয়েছে বলে উষা হ্যাঁ বলো চলো গো কুটির বাঙ্গনে তুমি আর আমি ক্ষণকালে বিশ্রামে যাব। বেশ জানো প্রভু, আজকে দিনে ওই 33 কোটি দেবতার মনকে জয় করতে গিয়ে আমাদের শরীর পুরো ক্লান্ত হয়েছে, তাই তোমার জন্য সুন্দর করে শয্যা পেতে দেবো। সেই শয্যায় তুমি বিশ্রাম করবে, আমি তোমার পদ সেবা করব। সত্যি বলেছ, প্রত্যহ যেমনি তুমি শয্যা পাতিয়ে দাও, আজকের দিনে শয্যা পাতিয়ে দেবে, সেই শয্যায় আমি বিশ্রামে যাব, তুমি আমার পদ সেবা করবে, তাই না? চলো গো, এই মুহূর্তে আমরা বিশ্রাম করি। সত্যি গো, প্রত্যেকদিন এমনি ভাবে স্বামীর পদ সেবা করো,
আজ স্বামীর শরীর পুরো ক্লান্ত, আজ আমি স্বামীর পদসেবা করি, স্বামীকে বিশ্রামে পাঠাবো। প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় তন স্বামী প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী রিধিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে, ও অন্তর্যামী আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে, ও অন্তর্যামী ওগো প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী তোমার চরণের উদাসী হইয়া থাকি জনমে জনমে আমি তোমার চরণের উদাসী হইয়া থাকি জনমে জনমে আমি ওগো জীবন মরণে থাকিব দুজনে, ও অন্তর্যামী ওগো প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী 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 নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো চলে এসেছে আমি উষানদরগুড়ির প্রাঙ্গণে। হয়তো তারা বিশ্রামে গেছে, আমি এই মুহূর্তে তাদেরকে একবার ডেকে দেখবো। উষা, ও উষা, অনিরুদ্ধ, ও অনিরুদ্ধ। কে কে যেন কুটির প্রাঙ্গণের বাইরে হইতে যেন অনিরুদ্ধ বলে ডাকে।
ইতিমাত্র নৃত্য করে আসলাম ইন্দ্র সভা থেকে, শরীর ক্লান্ত হয়েছিল বলে গিয়েছিলাম বিশ্রামে, কিন্তু এই মুহূর্তে কে ডাক দিচ্ছে? না না না, আমি শুনেছি অতিথি যদি বৈমুখ হয়ে যায় তবে নাকি গৃহের অকল্যাণ নেমে আসে। এই মুহূর্তে দ্বার মুক্ত করে দেখি না কেন মোদের কুটির বাঙ্গনে এমন কে এসে অনিরুদ্ধ বলে ডাক দেয়। এই মুহূর্তে দ্বার মুক্ত করে দেখি নারায়ণ নারায়ণ দেখি দেবঋষি নারদ, তোমার চরণের প্রণাম জানাই। আশীর্বাদ করে অনিরুদ্ধ। তুমি আমায় দেখে অবাক হয়ে গেলে তাই না? অবাক হয়ে যাওয়ারই কথা। অবাক হবে না কেন? আমি অসময় এসে পড়েছি। সত্য, নারায়ণ, এই অসময় এসেছে আমাদের কুটির প্রাঙ্গণে এমন কিসের কারণে দেবঋষি? কেন এসেছি জানো অনিরুদ্ধ? তোমাদেরকে পুনরায় নিয়ে যাবো সে দেবসভায়। দেবসভায়? নারায়ণ, তবে কেন কেন এই দেবসভায় যেতে হবে আমাদেরকে? তুমি হয়তো জানো না অনিরুদ্ধ, মর্তধাম হইতে এসেছে এক অতিথি তোমাদের নৃত্য গীত দেখবে বা শুনবে বলে। নারায়ণ, দেবঋষি নারায়ণ, সত্যি ক্ষণকাল অগ্রে নৃত্য করে আসলাম, কুটির প্রাঙ্গণে বিশ্রামে যাব বলে, শরীর ক্লান্ত হয়েছে বলে পুনর্বার যেতে হবে ওই ইন্দ্র সভাতে নৃত্য করতে। কিন্তু তুমি তো জানো দেবঋষি, নারায়ণ, একবার নৃত্য করার পর দ্বিতীয়বার নৃত্য করা অসম্ভব। আমরা যে নৃত্য করতে পারবো না দেবঋষি। অনিরুদ্ধ, দেবরাজ ইন্দ্রকে তোমরা পিতা স্নেহে ভালোবাসো, আর মর্তধামের অতিথিকে দেবরাজ ইন্দ্র কথাও দিয়েছি, তোমরা যদি না যাও দেবরাজ ইন্দ্র যে অপমানিত হবে। আর তোমরা কি চাও দেবরাজ ইন্দ্র অপমানিত হোক? নারায়ণ, তবু তবু যে আমরা আজকের দিনে যেতে পারবো না ওই ইন্দ্র সভায়। আমরা ছাড়া রয়েছে আরো নর্তক নর্তকী, রয়েছে তিলক তম্বা, রয়েছে রৌরসী, নারায়ণ, রয়েছে ছায়াধর মায়াধরী। তাদেরকে দিয়ে নৃত্য গীত শ্রবণ এবং দর্শন করতে বলো তাদেরকে। তাদের নৃত্য গীত শ্রবণ বা দর্শন করবে না অনিরুদ্ধ? তবে নারায়ণ, সে তোমাদের নৃত্য গীত শ্রবণ করবে বা তোমাদেরকেই যেতে হবে সে দেবসভা। আমরা যে যেতে পারবো না। তবে অনিরুদ্ধ, দেবরাজ ইন্দ্র এও বলেছে, কি বলেছে? তোমরা যদি না যাও সে দেবসভায়, নারাজ হয়ে তোমাদের করবেন চরম অভিশাপ। নারায়ণ, নারায়ণ, হে কি বললে দেবঋষি? যদি না যায় ওই ইন্দ্র সভায় নৃত্য করতে, দেবরাজ ইন্দ্র বলে পাঠিয়েছে আমাদেরকে নারাজ হয়ে অভিশাপ করবে। নারায়ণ, সত্যি অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়। দেবরাজ যদি অভিশাপ করে আমাদেরকে, সেই অভিশাপের যন্ত্রণা যে আমরা সহ্য করতে পারবো না। বেশ, তাহলে তোমরা বিলম্ব না করে এই মুহূর্তে চলো সেই দেবসভায়। এত বড় কথা যখন বলতে পেরেছে, আমি কথা দিলাম আমাদের যতই কষ্ট হোক না কেন এই মুহূর্তে আমি উষাকে যেমনি ভাবে আমি প্রত্যহ নর্তকীর বেশে সাজিয়ে ওই ইন্দ্র সভায় যাই। আজকের দিনে উষা নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। নারায়ণ, উষার নিদ্রা ভঙ্গ করে আমি উষাকে নিয়ে যাব ওই ইন্দ্র সভাতে। বেশ, দেবঋষি নারায়ণ, তুমি ক্ষণকাল অপেক্ষা করো। এই মুহূর্তে উষাকে আমি জাগিয়ে আমি তোমার সঙ্গে যাব ইন্দ্র সভাতে। বেশ, তাই হবে অনিরুদ্ধ। তোমার উষাকে জাগিয়ে নাও, আর মনে রেখো উষাকে জাগা থেকে তুমি আবার ঘুমিয়ে পড়ো না, যেন অভিশাপের কথা তোমার মনে থাকে অনিরুদ্ধ। আমি কথা দিলাম। তবে আমি আসি। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। এ কি করলাম আমি? এ কি করলাম আমি? উষার কাছে না জেনে না শুনে আমি নারদকে কথা দিয়ে ফেললাম। না জেনে উষা ক্লান্ত হয়ে পড়েছে বলে নিদ্রায় মগ্ন গিয়েছে। না না না, এভাবে যদি আমি ভেঙে পড়ি, আমাকে যে উষাকে সঙ্গে করে নিয়ে আমাকে ইন্দ্র সভায় যেতে হবে। না না না, উষার নিদ্রা আমাকে ভঙ্গ করতেই হবে। উষা, উষা, বলি ও উষা, না সে কি গো? কেন আজকে দিনে এই কাছে ঘুমে তুমি আমায় জাগিয়ে দিলে? এমনি ভাবে তো কোনোদিনও তুমি আমায় কাছে ঘুমে জাগিয়ে দাও না গো। প্রভু, আমি কি ঘুমের ঘুরে তোমার কাছে কোনো অপরাধ করেছি? উষা, অপরাধ তুমি করনি গো।
অপরাধ আমি করে ফেলেছি। সে কি বলছো প্রভু? জানো প্রিয়ে জানো, হ্যাঁ বল। যখন তুমি নিদ্রায় মগ্ন হয়েছিলে তখন আমাদের কুটির প্রাঙ্গণে দেবঋষি নারদ এসেছিল। দেবঋষি নারদ এসে কি বলে গেছে জানো? কি বলে গেছে? বলে গেছে তোমাকে নিয়ে নাকি আমাকে এই মুহূর্তে যেতে হবে ওই ইন্দ্র সভাতে। সে কি কথা শোনালে আমায়? যে স্বর্গ সভাতে আমরা কিন্তু সময় পূর্বে নৃত্য গীত করে এসেছি। আমাদের যে শরীর পুরো ক্লান্ত, তুমি তো জানো প্রভু, ক্লান্ত শরীর নিয়ে স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করে 33 কোটি দেবতা মনকে জয় করা যায় না। আমরা আবার কি করে যাই ক্লান্ত শরীর নিয়ে ওই স্বর্গ সভার মাঝে? আমি বলেছিলাম প্রিয়, বলেছিলাম আমাদের শরীর বড় ক্লান্ত, একবার নৃত্য করার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। কিন্তু দেবরাজ ইন্দ্র কি বলে পাঠিয়েছে জানো? কি বলে পাঠিয়েছে? যদি স্বইচ্ছায় না যায় তোমাকে নিয়ে ইন্দ্র সভায়, দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ করবে। না, আবার সেই অভিশাপের কথা তুমি আমায় স্মরণ করে দিচ্ছ। এর পূর্বে কতবার অভিশাপ পেয়েছি। অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থাকা যে কি জ্বালা। না না, দেবরাজ আমাদেরকে কখনো অভিশাপ করতে পারে না। যে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে, সে দেবরাজকে আমাদের অভিশাপ করতে পারে? সত্যি গো, তাই বলো না, যে নিশিপ্রভাত হয়ে গেলে আবার চলে যাবো ওই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে। না, তা যে অসম্ভব। এই মাত্র আমাদেরকে যেতে হবে। কেন যেতে হবে জানো? কেন? মর্তধাম হইতে এক দেবী এসেছে বলে দেবরাজ ইন্দ্র তাকে কথা দিয়েছে আমাদের নৃত্য গীত শ্রবণ এবং দর্শন করাবে বলে এই মুহূর্তে তোমাকে আর আমাকে যেতে হবে ওই ইন্দ্র সভাতে। কেন প্রভু? বলো গো বলো। আমি আজকে দিনে কেন যেতে পারছি না ওই স্বর্গ সভার মাঝে? কেন? আমি যখন বিশ্রাম করেছিলাম গো, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি প্রভু। অমঙ্গল? এ কি বলছো তুমি? ওগো, অমঙ্গলের স্বপ্ন দেখেছো? বলো না গো, এমন কি অমঙ্গলের স্বপ্ন দেখেছো? ও বলি ও গো, উষা প্রাণনা ওই আমি কি অমঙ্গ হেরিলা নয়নে। উষা, এ কি বলছো তুমি? অমন করে বলো না। তুমি আমায় নিয়ে যাও না, অমন করে বলো না। ও নাথ গো, নিত করে গো প্রাণী লাগে মরবা। উষা, এ কি বলছো তুমি আমায় নিয়ে যাও না গো। ওই যে শুকনো ডালে কাকা বসে ও প্রাণনাটাকে কাকা রবে। উষা, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখবার পর মন চায় না ছুটে যাই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে। শুকনো ডালে কাকারবি ডাকে বলে বাম চক্ষু নৃত্য করে বলে যেতে চাও না তুমি ইন্দ্র সভাতে। এই যে অমঙ্গলের ছায়া গো। ও মগো, স্বপ্ন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়।
স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না পিয়ে। সে কি বলছো? তাই স্বপ্নের কথা দূরে রেখে আমি যখন নারদকে কথা দিয়েছি আমার সঙ্গে চলো ইন্দ্র সভাতে। ও এসো। নাথ গো, ছোট লাগে গো মাথায় থেকে মরে যা। তুমি আমি নিয়ে যাও না। আজি বামেতে সর্বতলে ও প্রাণ না দক্ষিণে শিগা। আমার কানে কেন ভাগাচ্ছে? কেন গো, কেন গো? নারীদের জীবনটা যে বড় অসহায় ছিল। নারীরা স্বামী ছাড়া বেঁচে থাকতে পারে না। না জানি ওই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি, উষা, কি নিয়ে বেঁচে থাকবো এই স্বর্গ সবার মাঝে বলতে ও গো, আমাদের যেগুলো দিন আমাদের গত হয়ে গেছে সেই স্মৃতিগুলো বুকের মধ্যে আগলে ধরে আজকের দিনে তুমি স্বপ্ন দেখেছো পিয়ে। জানো গো, জানো স্বপ্নকে নিয়ে কোনোদিন ভেবো না। সে কি বলছো? স্বপ্নকে নিয়ে ভাবা যে খুব খুব কঠিন। স্বপ্নকে নিয়ে যা ভাববে সেই স্বপ্ন তোমাদের কোনোদিন পরিণত হবে না। হয়তো তুমি স্বপ্ন দেখে ভুলে গেছো। ভুলে গেছি? কে ভুলে গেছি? আমরা কি রূপে জন্ম নিয়েছি। সে কি বলছো প্রভু? আমাদের এমন কি কর্ম তুমি সবই কিছু বিস্মরণ হয়ে গেছো। হ্যাঁ, আজ আমি এমনই অমঙ্গলের স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখবার পরে সবকিছু যেন বিস্মরণ হয়ে গেছি। মনে করতে পারছি না আমি। তুমি আমায় একটু বলে দাও না। সত্যি গো, যে কথাগুলো তুমি ভুলে গেছো সেই কথাগুলো যদি আজকের দিনে তোমায় মনে করিয়ে দিই, তবে তুমি কথা দাও আমার সঙ্গে ওই ইন্দ্র সবাই যাবে তো। কথা দিলাম, সবকিছু যদি তুমি আমায় স্মরণ করে দাও আমি যাব যাব তোমার সঙ্গে ওই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে। তবে শোনো, আমি বলে দিচ্ছি কেমন। বলো। ও বলি ও গোহা বলি উষা অমনি করে হে আর কেহে দো না বলি কে দোনা পিলে বলিও গহ উষা ওই নাই অমনি করে হে আর কেহে দো না। বেশ প্রভু, তুমি আমায় বলে দাও। অমন করে কেঁদো না গো। উষা গো ওরে বাম দত্তেরি কন্যা তুমি নামে উষাবতী বলি। কি বলছো আমার? হ্যাঁ উষা,
না বামে দত্তের কন্যা তুমি বিয়ে বিয়ে নামে উষাবতী বলি। তাই বুঝছি। জানো তুমি জন্ম নিয়েছ স্বয়ং বামদত্তের কন্যা তুমি, নাম তোমার উষাবতী। বাবা এত সুন্দর করে তুমি আমায় বুঝিয়েছি। সত্যি গো, ওগো প্রভু, আমার কি শুধু জন্ম বিবরণ হয়েছে, তোমার কি কোনো নেই? সত্যি তুমি আমি একই সঙ্গে এমন কুলে জন্ম নিয়েছি জানো পিয়ে? বলো আমি কি রূপে জন্ম নিয়েছি? কি গো? ও পিয়ে গো, ওই না কামে দেবের পুত্র আমি পিয়ে পিয়ে শ্রীকৃষ্ণের নাতি বলি। ওই না কামে দেবের পুত্র আমি পিয়ে পিয়ে শ্রীকৃষ্ণের নাতি বলি। কি বলছো? ও বলি ও গো উষা, ওই নাই অমনি করে হে আর কেহে দো না বলি। জানো গো, বামদত্তের কন্যা তুমি, নাম তোমার উষাবতী। সত্যি প্রভু, কামদেবের পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি। এক এক করে সকল দেবতার কাছে নৃত্য করে দেবতারা যে আশীর্বাদ দেবে সেই আশীর্বাদে আমাদের দাম্পত্য জীবনখানা সুখীময় হবে। সত্যি। তাই নৃত্য করে আমাদের কর্ম। হ্যাঁ প্রভু। তাই স্বপ্নের কথা দূরে রেখে আমার সঙ্গে চলো পেয়ে ওই ইন্দ্র সভাতে। সত্যি বলেছো তুমি। অজান্ত তুমি দেবর্ষি নারদকে কথা দিয়েছো আমাদের নারীদের ধর্ম স্বামীর আদেশ পালন করা। আজ তুমি আমায় আদেশ করছো, তোমার আদেশ অমান্য করতে পারি না প্রভু। তোমার সঙ্গে ছুটে যাব এই মুহূর্তে আমি ওই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে। তাই চলো চলো। ও কি চলে রে হে ঠমকে ঠমকে উষা চলে, ও কি চলে রে হে ঠমকে ঠমকে উষা চলে। চলে রে ঠমকে ঠমকে, ও কি চলে রে হে ঠমকে ঠমকে উষা চলে, ও কি চলে রে হে ঠমকে ঠমকে উষা চলে। ওই তো শোনা যায় ত্রিশূলদেব দেবীর আহার আষাঢ় যেন শুধুমাত্র ঝঙ্কার নারায়ণ নারায়ণ। চলেছে। জয় নারায়ণ, জয় নারায়ণ। আগতম আগতম আগতম, সুস্বাগতম সুস্বাগতম। সুস্বাগতম মহাভাবা। হে ত্রিশূলদেবগণ, বলুন। নিজ নিজ আসনে করুণ গ্রহ। বেশ, তাই হবে।
ছমি ছম 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 নূপুর বাজে। ওই না ছমি ছম 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 নূপুর বাজে। ও কি চলে রে ধমকে ধমকে উষা চলে। আপনার চরণে প্রণাম জানে দেবরাজ। আশীর্বাদ করি। প্রণাম হই মা, প্রণাম হই ভোলা মহেশ্বর, প্রণাম হই ব্রহ্মদেব, আশীর্বাদ করি। প্রণাম হই মহামণি নারদ ঋষি, প্রণাম হই নতুন দেবী। দেবরাজ, ক্ষণকাল করে নৃত্য করে গিয়েছিলাম কুটির প্রাঙ্গণে ফিরে বিশ্রাম কারণে পুনর্বার নারদ দ্বারায় আনয়ন করেছেন এই ইন্দ্র সভায়। এমন কিসের কারণে দেবরাজ? তোমরা এখনো বুঝতে পারোনি অনিরুদ্ধ উষা, তোমাদের দ্বিতীয়বারে আহ্বান করেছি যে দেখো হংস পৃষ্ঠে চড়ে এসেছে আমার ভগ্নী পদ্মাবতী আমার দেবেন্দ্রপুরে। সে চায় তোমাদের নৃত্য দেখে কি শ্রবণ করে মর্থ লোকে গমন করতে। তাই আর বিলম্ব না করে 33 কোটি দেবদেবী আহ্বান হয়েছে। শুরু করো তোমরা তোমাদের নৃত্যের ঝলকা। সে কি দেবরাজ, কিছু সময় পূর্বে স্বর্গ সভায় নৃত্য গীত করে গেছি। আমাদের যে শরীর বড় ক্লান্ত, এই ক্লান্ত শরীর নিয়ে তো এই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করা যায় না দেবরাজ। কিন্তু আমি যে কথা দিয়েছি মর্তের অতিথিকে, তোমরা কি আমার মান রাখতে চাও না উষা? কেন রাখবো না দেবরাজ? জানি না ক্লান্ত শরীর নিয়ে এসেছে এই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে। এই 33 কোটি দেবতার মনকে আর জয় করতে পারবো কিনা। আমার বিশ্বাস যে মর্তের অতিথিকে জয় করবে তোমরাই শুধুমাত্র নৃত্য গীত করে। আর আমি তো তোমাদের নিয়ে গর্বিত অনুরোধ উষা। ভয় পাচ্ছ কেন? যেখানে 33 কোটি দেবদেবীর আশীর্বাদ, তোমরা ভয় পেও না। সত্যি দেবরাজ, আমাদেরকে নিয়ে আপনি যে এত গর্বিত, তথাপি আমাদের যতই কষ্ট হোক না কেন আজকের দিনে আমাদের কষ্ট হতে গেলে আমরা নৃত্য করব। উষা, হ্যাঁ বলো। জানো গো, দেবরাজ কথা দিয়েছে আজকের দিনে যদি আমরা নৃত্য না করি দেবরাজের উঁচু মস্তকটুকু নিচু হয়ে যাবে। ঠিক বলেছো। আমরা কি চাই দেবরাজের উঁচু মস্তকটুকু নিচু হয়ে যাবে না, না, না। শুধুমাত্র আমাদের কারণে? দেবরাজের সম্মানকে রক্ষা করতে হবে আমাদেরকে। তাই না? হ্যাঁ গো। প্রত্যহ যেমনি তুমি মধুর সুরে নৃত্য করো, মাতান সুরে বাদ্য বাজাবো, আমি মধুর সুরে নৃত্য করবে তুমি। এক এক করে সকল দেবতার মন আমাদেরকে জয় করতে হবে। না অনিরুদ্ধ, নিত্য দিন তোমরা যেমনি ভাবে নৃত্য গীত করো, আজকে কিন্তু তোমাদের ভিন্ন তালে নৃত্য গীত হবে। তবে আজকে যে দেখো 33 কোটি দেবদেবী রয়েছে, তাদের মধ্যে গণ্ডি, এই গণ্ডির মাঝে তোমাদের নৃত্য গীত করতে হবে। উষা, জানো গো, এই গণ্ডির মধ্যে নৃত্য করে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। এতদিন ধরে শুধু শুনে এসেছিলাম এই ইন্দ্র সভার প্রধান নর্তক নর্তকী আমরা, এভাবে আমরা কোনোদিন পরীক্ষা দেইনি। এই পরীক্ষাতেই মনে হয় আমাদের শেষ পরীক্ষা হবে গো। ঠিকই বলেছো। তাই না? এই পরীক্ষা দিয়ে যেন সকল দেবতার মন যেন আমরা জয় করতে পারি, আমরা তাই চেষ্টা করব। বেশ ওগো 33 কোটি দেবতা, সকলে মস্তকে প্রাণ ভরে আশীর্বাদ করো। ও গরু মোর ঝুমুর নূপুর বাজে, আমার ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে। রুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে।
ঝুমুর ঝুমুর নুপুর বাজে ঘুমটা খুলে যায় তাই মরি লাগে सारे गामा पाधानी से चानी धप्पा मागारे सा सारे गामा पाधानी से चानी धप्पा मागारे सा सा सोनी नी नी धप्पा पप्पा मागा सारे गामा पा सारे गामा पा सारे गामा ঘোষা, তোমাদের দ্বিতীয়বার আহ্বান করেছি বলে এইভাবে তোমরা আমাকে 33 কোটি দেব দেবীর সামনে আমাকে অপমান করতে চাইছো, তাই আর বিলম্ব নয়, ওরে পাপিষ্ঠ পামরের দল, এই মুহূর্তে করবো অভিশাপ। ক্ষান্ত হও। তারা হচ্ছে তোমার পুত্র কন্যা সম, পুত্ররা অন্যায় করতেই পারে, তা বলে কি করে পারে কোনো পিতা সন্তানকে দূরে ছুড়ে ফেলে দিতে? তাদেরকে প্রথমবারের ন্যায় ক্ষমা করে দেওয়া হোক। বেশ পশুপতি, আপনার কথা মতো তাদের ক্ষমা করে দিলাম। শুরু করো তোমরা তোমাদের নৃত্যের ঝঙ্কা। সাবধান, নৃত্য করতে গিয়ে যেন তোমরা ভুল করো না, ভাবিয়া করবে কাজ, করিয়া ভেবো না। উষা, হ্যাঁ বলো কেন জানি না এই প্রথমবার আমাদের নৃত্য গীতির তাল ভঙ্গ হয়ে গেল। নাও গো, আবার আমরা নৃত্য শুরু করব। প্রথমবার নৃত্য গীতির তাল ভঙ্গ করেছি বলে দেবরাজ ইন্দ্র ক্ষমা করেছে, না জানি আবারও যদি নৃত্য গীতির তাল ভঙ্গ করে দিই, দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে না অভিশাপ করে। ঠিক বলেছো। আবার নৃত্য শুরু করো। ওগো আকাশে মন বিজলি হনে পূর্ব। কান্দে সখী ঘরে কনে ওগো আকাশে মন বিজলি হনে কান্দে সখী ঘরে কনে তাই নিপুর স্বামীর কানে কাঁদে নিটুর স্বামীর প্রাণ কাঁদে তাই মরি লাগে ও গো তাই মরি লাগে ঝুমুর ঝুমুর নুপুর বাজে ঘুমটা খুলে যায় তাই মরি লাগে सरगमा पधनी से सानी दा पम सा सरगमा पधनी से सानी दा पम गर सा सा सनी नी नी धा पा पा पम गा सरगमा पा ঘোষা, বারবার তোমরা আমাকে এইভাবে অপমান করবে যে আমি কখনো পরিকল্পনা করতে পারিনি। আজ তোমরা আমাকে বারবার অপমান করছো, তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে করলাম। দ্বিতীয়বারের নেই তাদেরকে ক্ষমা করে দেওয়া হোক, কিন্তু জানতে পারি উষা নির্দোষ, কিবা কারণে এই দেবসভায় তোমাদের নৃত্য গীত হচ্ছে তালে ভঙ্গ। ওগো ওগো ব্রহ্মাদেব, আজকের দিনে কেন যে বুঝতে পারছি না, প্রত্যহ আমরা ইন্দ্র সবাই নৃত্য করি, যখনই আমরা আজকের দিনে নৃত্য গীতে মেতে উঠি, কোথা হইতে যেন সর্পের দৃশ্য আমাদের দুই নয়নে ভেসে উঠে। সর্প, এই দেবসভায় সর্প বুঝিয়েছি। আজকে মর্ত্যের নতুন দেবী এই দেবসভায় আবির্ভাব হয়েছে পদ্মাবতী, তাকে দেখে তোমরা করছো ঘৃণা? না না ব্রহ্মদেব, তা কখনো নয়। আমরা যে কেন বুঝতে পারছি না, কেন যে আমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে। বেশ, তাই যদি হয় 33 কোটি দেবতা
তোমাদের করবে ঘিরে ঘিরে নৃত্য, আর মধ্যস্থলে তোমরা নৃত্য গীত করবে। দেখি কি করে সর্বপ্রথমে প্রবেশ করে তোমাদের নৃত্য গীতের মাঝে। ওগো, এই দ্বিতীয়বার আমাদেরকে ক্ষমা করেছে, তাই আজকের দিনে যে নৃত্য করি আমরা প্রত্যেক দিন এই ইন্দ্র সভায়, সেই নৃত্য ছেড়ে আজকের দিনে যেই নৃত্য গীতে এক এক করে 33 কোটি দেবতা নৃত্য করেছিল, সেই নৃত্য আমরা শুরু করব। বেশ, তাই হবে। ওই না ঢোলক মন্দিরা বেহালা সীতারা বাজবে না আর কোনো দিন। আহা রে আহারে আহারে ঢোলক মন্দিরা বেহালা সীতারা ঢোলক মন্দিরা বেহালা সীতারা বিনয় কথারা বাজে রে। আহারে 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 অসাধারণ। ওই না ফুল লোক মল্লিকা মালতী জ্যোতি ওই না ফুল মল্লিকা মালতী জ্যোতি আরো নাচা দেব হে আহারে 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 ওই না কৃষ্ণ নাচে সাধু বিষ্ণু নাচে সাধু সাধু ওরে আডো নাচে দেব গজব হায় হায় আডো নাচে দেব গজব হায় হায় আহারে 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 ওই না থমকে বাজিল ও নাচে বিদ্যা ধরি গো ওই না দেব সবার মাঝে উষা নাচিতে লাগিল। আর দেব সবার উষা নাচিতে লাগিল। আর তাতা তোয়া তোয়া তিনি কিনা তিনি যা 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 তাতা তোয়া তোয়া তিনি কিনা অভিশাপ। তোমরা এই মুহূর্তে
আর বিলম্ব না করে এই মুহূর্তে তোমাদের করলাম চরম অভিশাপ। যাও যাও ধূসা, 12 বছরের জন্য মাঠ ফলকে নরক যন্ত্রণা ভোগ। ওগো ওগো উষা, শুনেছো বিয়ে শুনেছো? 33 কোটি দেব কোন দেবরাজেও চলে যাবে সব। পূর্বে যদি জানতাম যে 33 কোটি দেবতাকে অপমান করার জন্য আইন করা হয়েছে পবিত্র দেবসভায়, আমরা দেবসভায় পদার্পণ করতাম না। তাই এই মুহূর্তে যে স্থানে অনিরুদ্ধ নেই 33 কোটি দেবগণ সেখানে এসো দেবগণ। শুনেছো? তোমাদের কারণে আজকে 33 কোটি দেব কোন ইন্দ্র সভা পরিত্যাগ করে চলে গেছে। ওরে পাপিষ্ঠ পামর, আজকে তোমরা যেমন কর্ম করেছো কর্ম করে ফল পেয়েছো। ওগো শুনেছো? আমাদেরকে অভিশাপ করেছে দেবরাজ ইন্দ্র। আমাদেরকে নাকি 12 বৎসরের জন্য মর্তের বুকে গিয়ে মানবের ঘরে জন্ম নিতে হবে। মানবের ঘরে জন্ম নিয়ে যে আমি সেই দুঃখ যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না পিয়ে। চলো পিয়ে চলো, দেবরাজের 2 রাঙা চরণ ধরে যদি আমরা ক্ষমা চাই, দেবরাজ ইন্দ্র আমাদেরকে ক্ষমা করে দেবে। চলো পিয়ে চলো। ওগো দেবরাজ, আমাদেরকে একটি বারের জন্য ক্ষমা করে দিন না গো দেবরাজ। ক্ষমা করবো তোমাদের? ও বলি ওগো দেবরাজ, ও মোদের বিনা দোষে দিলে অভিশাপ। ওগো দেবরাজ, ক্ষমা করুন দেবরাজ, আমাদেরকে ক্ষমা করুন। ও ওগো হস্তে ধরি পায়ে বলি, ও দেবরাজ ক্ষমা করুন মোদের বলি, ক্ষমা করুন। ও দেবরাজ, ওগো মোর কথা জ্বালা দেবরাজ, দেবরাজ সহিব কেমনে বলি, ক্ষমা করুন দেবরাজ, আমাদেরকে ক্ষমা করুন। সবার যোগ্য নও তোমরা, ছেড়ে দাও ছেড়ে দাও আমার। ওই রাহায় রে দারুণবিধি, ও দাঁড়িয়েছিল কপালে বলি, ক্ষমা করুন দেবরাজ, ওদেরকে ক্ষমা করুন। বলি ও গো দেবরাজ, ক্ষমা করুন দেহের বলি ও গো। একটা কথা ছেড়ে রাখো, দেবরাজ তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেছো তোমরা। আর এই তুচ্ছ তাচ্ছিল্য জীবনের কোনো ক্ষমা নেই। তোমার মুখ দর্শন করতে চাই না, দূর হয়ে যাও। সত্যি দেবরাজ, আপনি আমাদের কেন মুখ দর্শন করবেন? আপনি ছাড়াও তো আগে
করে 33 কোটি দেবতা বৈমুখ হয়ে ইন্দ্র সভা পরিত্যাগ করে চলে গেলেন। কেন যাবেন না? যে ইন্দ্র সভায় নৃত্য করে এতদিন ধরে সকল দেবতার মুখে আমরা হাসি ফুটিয়েছিলাম, সেই সব দেবতা যেন মলিন বদন হয়ে নিজের নিজের কুটির প্রাঙ্গণে ফিরে গেছে। আমাদের তো আর এই ইন্দ্র সভাতে কোনো জায়গা নেই। ওগো জানো প্রিয়, জানো প্রত্যহ নৃত্য করে ইন্দ্র সভায় আমরা পুরস্কার পেয়েছিলাম। নৃত্যগীতের তাল ভঙ্গ করেছে বলে আজকের দিনে আমরা তিরস্কার পেয়েছি। তাই ইন্দ্র সভায় আমাদের আর কোনো জায়গা নেই গো। আমাদের দুই চোখ যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাবো। প্রিয় চলো, দাঁড়াও অনুরোধ। যেতে দাও, যেতে দাও তবে। না দাদা, তাদেরকে আমি যেতে দেবো না। কি বলছো তুমি? আর যখন 33 কোটি দেবতাগণ তাদের দায়িত্ব নিতে চাইছে না, তাদের দায়িত্ব আমি নিব দাদা। তুমি নেবে? কি করবে তাদেরকে নিয়ে? জানো দাদা, ওই দুটি জীব আমার হস্তে তুলে দাও, আমি মর্তধামে গিয়ে আমার লীলা প্রচার আমি করব। তোমার লীলা প্রচার করবে? তার মানে আমি নিশ্চিত যে তোমার চক্রান্তে তাদের নৃত্য তাল ভঙ্গ হয়েছে। সত্যি দাদা। নিহত শঙ্কদহিতা আজকে যেমনি ভাবে দুটো ফুলের মতো জীবন ছড়িয়ে দিলে, শঙ্কদহিতা না হলে এই মুহূর্তে তোমাকে অভিশাপ করতাম। তাছাড়া যে আমার কোনো উপায় ছিল না দাদা গো। তাছাড়া তোমার কোনো পথ ছিল না। বেশ, ও সৌররিত, দেবরাজ, তোমরা যে ছলনার পুতুল হয়েছিলে এ আমি কখনো ভাবতে পারিনি। অনুরোধ দেবরাজ, আমি যদি জানতাম যে তোমরা ছলনার পুতুল, ওরে তাহলে বিশ্বাস করো আমি তোমাদের এত বড় অভিশাপ করতাম না। কিন্তু আজ যে তোমাদের পদ্মাবতী নিতে এসেছে আমি তা কখনো বুঝতে পারিনি। ভগ্নী পদ্মাবতী, দাদা তুমি যখন দেবী হয়ে একটা মানবের সঙ্গে রণক্ষেত্রে নেমেছো রণ করবার জন্য, আমি জানি রণ করতে হলে অস্ত্রের প্রয়োজন হয়। তুমি যখন অস্ত্রহীন, এই রণক্ষেত্রে মাঠের অস্ত্র একমাত্র আমার উষা। দেবরাজ, রণক্ষেত্রে মাঠের রথের সারথি হবে আমার অনিরুদ্ধ। এই দুটো জীবকে নিয়ে 12টা বছরের মধ্যেই তুমি তোমার নীলাকে সমাপন করে পুনর্বার আমার দেওয়ার অনিরুদ্ধ উষাকে আমার পুত্র সবাই দিয়ে যাবে ভক্তি। বেশ দাদা, আমি কথা দিলাম দেবস্বর মাঝি। বিদায় দেবরাজ। যাওয়ার পথে অমন করে আর আপনি কাঁদবেন না। আপনার চোখের জল আমাদের যাওয়ার পথখানা পিছল করে দেবেন না দেবরাজ। উষা, আজকের দিনে আপনি আমাদেরকে অভিশাপ করেছেন। জানেন দেবরাজ, কথাই বলে না যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। আমরা কর্ম খারাপ করেছি বলে আমরা কর্মের ফল পেয়েছি দেবরাজ। তাই বিদায়ের সময় আপনাকে দেবার মতো আমাদের কাছে কিছু নেই দেবরাজ। যাওয়ার সময় একটি কথা বলে যা। অনিরুদ্ধ, দীর্ঘদিন ধরে যখন আমরা নৃত্য করে আসছি, অভিশাপ পালন করার জন্য মধ্যের বুকে চলেই যাচ্ছি। যাওয়ার সময় আমি অভিশাপ করে যাচ্ছি, যতদিন পর্যন্ত 12 বছর পূর্ণ না হবে এই ইন্দ্র সভা অন্ধকারে পরিণত হয়ে থাকিবে। আমি অভিশাপ করে তোমাদের অভিশাপ আমার চিরধার্য। দেবরাজ, আজ আমরা ঝরা পুষ্প হয়ে গেছি, কিন্তু এই ঝরা পুষ্প হয়েও আমরা যে মায়ের চরণে ঠাঁই পাবো আমরা ভাবতে পারিনি। তাই আজ থেকে 12টি বছরের জন্য মর্তধামে চলে যাব দেবরাজ। আপনি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, আপনি যেন 12টি বছর পর আবার ফিরে আসি আপনারই স্বর্গ সমান মানে। শুধুমাত্র তোমাদের অপেক্ষায় সূর্য উদিত হলে পথ চেয়ে থাকায় হবে, আর তোমাদের পাবো না।
আজি প্রণাম জানাই ও দেবরা আপনার দুচরণে প্রণাম জানাই ও দেব আপনার দুচরণে প্রণাম জানাই ও দেবরা আপনার দুচরণে বহরা আমরা যাব মনে তো নামে জানাই ও দেবরা আপনার দুচরণে চলে গেল আমার পুত্র কন্যা স্নেহের দুটো অনিরুদ্ধ উষা। 12টা বছরের জন্য যেন আমার ইন্দ্রসভা অন্ধকার অন্ধকার হয়ে থাকলো। অভিশাপ করেছে তারা, আর তাদের অভিশাপ আমাকে ধরে রাখতে গিয়ে এই মুহূর্তে 12টা বছরের জন্য ইন্দ্রসভার দ্বার আমি বন্ধ করে রাখলাম। ওই তো উৎসব অনুরোধকে হরণ করে নিয়ে এসেছি এই মর্তে থেকে শুধু আমার নীলা প্রচার করবো বলে। তাই আমি অনুরোধকে জন্ম দেবো চম্পলানগর চন্দ্রবজ্রের গ্রামাজি সরেকার গর্ভে, আর উষাকে জন্ম দেবো উজনে নগর 50 গৃহমাঝি মেনকার গর্ভে।